হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ছোট্ট ট্রেনিং সেশনে। আজকে আমি দেখবো যে এক্সেলে কিভাবে একটি ক্যাশবুক মেনটেন করতে হয়, হুইচ ইজ আপলোডেড ইন অ্যানাদার ভিডিও ইন মাই চ্যানেল। সেটি আমরা বিস্তারিত দেখবো না, কিন্তু আজকে দেখবো এই এক্সেলে করা স্টেটমেন্টটি বা ক্যাশবুকটি কিভাবে একটি সফটওয়্যারে করা যেতে পারে, বা কিভাবে সফটওয়্যারের ফেসিলিটি গুলো কি হতে পারে বা পার্থক্যটা কি হতে পারে। তো এই ক্যাশবুকটি আমি অলরেডি দেখিয়েছি যে এটা একদম ডাইনামিক। আপনি এখানে যেই তারিখ দিবেন সেই তারিখের ক্যাশ বুক আসবে, এবং আপনি যদি চান 1 তারিখ থেকে আপনি 5 তারিখের ক্যাশ বুক দেখবো, এবং কিন্তু সেই পিরিয়ডের মধ্যে যা যা ট্রানজেকশন আছে সেটা সে নিয়ে আসবে। আর 1 তারিখ থেকে যদি আপনি 1 তারিখ দেখতে চান, এক ইভেন 1 তারিখ, 2 তারিখ থেকে যদি 2 তারিখ দেখতে চান, বা একটা নির্দিষ্ট দিনের আর কি, সেইভাবে রেজাল্ট আসবে 2 তারিখ থেকে 2 তারিখ। ওকে, তো এই কাজটি আমরা কিভাবে একটি সফটওয়্যারে করতে পারি আমরা দেখি। আমরা চলে যাচ্ছি রেডবুক নামক সফটওয়্যারটি, যেটি আপনি ট্রায়াল করতে পারেন, ট্রায়াল অ্যাট redbook.cloud। তো প্রথমে আমি ক্যাশ ইন হ্যান্ডেল লেজারটি দেখে নিই। ক্যাশ ইন হ্যান্ডেল লেজার এডিট করে দেয়ার ইজ 50,000 ওপেনিং ব্যালেন্স, ইটস ফাইন। এবার আমি ট্রানজেকশনে যাব। দ্য ফার্স্ট ট্রানজেকশন ইজ ব্র্যাক ব্যাংক থেকে 50,000 টাকা রিসিভ, দ্যাট ইজ কন্ট্রা ভাউচার। ইন অ্যাকাউন্টিং সেন্স, যখন আমরা ক্যাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করবো, আমরা কন্ট্রা ভাউচার দিয়ে করে থাকি। দিস ইজ এ প্র্যাকটিস, নট রুলস। তো প্র্যাকটিসটা মানা ভালো, তাহলে দিন শেষে আপনি জানতে পারবেন কতগুলো ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ ট্রান্সফার হয়েছে, ব্যাংক টু ব্যাংক বা ক্যাশ টু ব্যাংক, হোয়াটএভার। তাহলে আমরা চলে যাচ্ছি কন্ট্রা ভাউচারে, দেন আমরা ডেবিট করব ক্যাশ ইন হ্যান্ডকে, 50,000 ছিল। এখানে আমরা ব্র্যাক ব্যাংকের কোনো লেজার দেখতে পাচ্ছি না। উই ক্যান ক্রিয়েট লেজার ফ্রম দিস প্লাস বাটন। বলে ডেফিনেটলি যখন আপনি কাজ করবেন, আপনার একটি চার্ট অফ অ্যাকাউন্টস রেডি থাকবেন, সেখানে আপনার ব্যাংক, অবশ্যই ব্যাংক থাকবে। আর যদি না থাকে, ভাউচার লেভেল থেকে যারা অ্যাডমিন আইডি তৈরি করে সফটওয়্যার, তারা তৈরি করে নিতে পারবে। এইবার আমি সেভ দিয়ে দিলাম। ওকে, আমি ডেটটি কনসিডার করছি না। তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট। এইবার আমি পেমেন্টে চলে যাচ্ছি। এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট লেজারটিও নেই, আমরা চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারি। Administrative expense, I create the payment. How much? 2,000. এইখানে কস্ট সেন্টার দিচ্ছি না আপাতত, যেহেতু কস্ট সেন্টার আমাদের এখন সাবজেক্ট না। দেন ক্যাশ ইন হ্যান্ড, সেভ। মোবাইল বিল 3,000। আচ্ছা, এবার আমরা একটু ডিফারেন্ট মোডে করি ক্যাশ পেমেন্ট, মানে সরাসরি এটাকে বলা হয় নন অ্যাকাউন্টিং মোড, যে ডেবিট ক্রেডিট নাই, বাট আপনি খুব কাজ করতে পারবেন, সফটওয়্যার নিজে থেকে ডেবিট ক্রেডিটই করে নেবে। মোবাইল বিল, ইয়াস, 3,000। সরি, এইখানে না, এটাকে ডিলিট করে দিই। এখানে হচ্ছে পেইড ফ্রম, কোথা থেকে পেমেন্ট হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড থেকে পেমেন্ট হচ্ছে, সেভ। এখানে আর ডেবিট ক্রেডিটের কোনো বালাই নেই। ইলেকট্রিসিটি বিল 5,000। কিনা দেখি, ইলেকট্রিসিটি বিলও নাই, আমরা একটু তৈরি করে নিতে পারি। বিল এক্সপেন্স 5,000, and এটিও ক্যাশ ইন হ্যান্ড থেকে যাচ্ছে। ক্যাশ ইন হ্যান্ড, ইলেকট্রিসিটি বিল, এইটা বাড়তি আছে, এটাকে মুছে দিলাম। ওকে, দেন আমরা চাইলে এই কস্ট সেন্টারটি আপাতত অফ রাখতে পারি, যেহেতু আমরা কস্ট সেন্টারে কাজ করছি না। দেন নেক্সট ট্রানজেকশন ইজ এন্টারটেইনমেন্ট, অফিস সাপ্লাই, যে দুটি আমি একসাথে দিয়ে দেবো। এন্টারটেইনমেন্ট 1, অফিস সাপ্লাইজ 2। এন্টারটেইনমেন্ট 1,000 and plus supplies 2,000, and cash in hand, save. দেন আবার সিটি ব্যাংক থেকে 20,000 টাকা রিসিভ। এই রিসিপ্টটা আমরা সিটি ব্যাংক থেকে না দেখি, আবার ব্র্যাক ব্যাংক থেকে দেখে, যেহেতু আমাদের ব্র্যাক ব্যাংক করা আছে। আর ক্যাশ ইন হ্যান্ড ডেবিট 50,000, ক্রেডিট হচ্ছে ব্র্যাক ব্যাংক। ওকে, সেভ। Now
দিস ইজ টাইম টু সি দ্য রিপোর্ট। কিভাবে আপনি রিপোর্ট দেখবেন, এখানে অ্যাকাউন্টিং রিপোর্টের মেনু দেওয়া আছে, সেখান থেকে আমি স্টেটমেন্টে যাব। স্টেটমেন্ট মানে কার স্টেটমেন্ট? ক্যাশ ইন হ্যান্ড স্টেটমেন্ট। দিস ইজ দ্য স্টেটমেন্ট। সফটওয়্যারে করা এবং এক্সেলে করার মধ্যে ডেফিনেটলি দেয়ার ফার ডিফারেন্স বিটুইন। এন্ড এইখানে যদি আমরা এখন এন্টারটেইনমেন্ট দেখতে চাই, এন্টারটেইনমেন্ট যেটি এক্সেলে করতে হলে আপনাকে সুন্দরভাবেই পারবেন, কিন্তু একটু কষ্ট করা লাগবে, অনেকগুলো ফাংশন জানা লাগবে ডেফিনেটলি। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই রাখলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম কোনো অ্যাকাউন্টিং এর ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ সবাইকে।